হ্যালো গাইস, আপনাদের সাথে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, পাট শাক ভাজা। এখন আমি পেঁয়াজগুলো পানি দিয়ে ভাপ দিয়ে নিব। এখন পাশাপাশি একটা তরকারিও বসাই দিয়েছি। তরকারিটা আমি আপনাদের শুরু থেকে দেখাতে পারিনি কিভাবে রান্না করতে হয়, তাই দেখেন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, তারপরে নেড়ে দেব, একটু ঢেকেও দেব। দেখেন ঢাকনা উঠিয়ে মাছটি দিয়ে দিচ্ছি। জাটকা মাছ দিয়ে কচু রান্না করতেছি। আপনাদেরকে অন্যদিন দেখাবো কিভাবে এই কচু রান্না করতে হয়। আবার ঢেকে দিলাম কটা কাঁচামরিচ দিয়ে। এখন আবার শাকের কাছে আসলাম। শাক আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসছে, তাই এখন আমি শাক দিয়ে দিলাম শাক। এখন শাকগুলো একটু নেড়ে, একটু লবণ, কটা কাঁচামরিচ দিয়ে নেড়ে নেব। দিয়ে দিলাম একটু লবণ, কাঁচামরিচ, একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সিদ্ধ হয়। এখন আমার শাক যে দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি ভালোভাবে নেড়ে নেব। আমার সিদ্ধ হওয়া শেষ। এখন আমি ফ্রাই প্যান বসালাম, একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, কটা রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে কটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে লাল হয়ে আসলে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। দেখেন আমার রসুনটা একটু লাল লাল হয়ে আসছে। এখন শাক দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম শাক। এখন ভালোভাবে নেড়ে নেব। প্রায় আমার শাক রান্না শেষ পর্যায়ে। এই যে আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে তারপরে বাটিতে উঠিয়ে ফেলবো। এখন দেখেন আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি বাটিতে উঠিয়ে ফেলতেছি। আমার শাক রান্না শেষ। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। এখন আমি আবারও আমার তরকারির কাছে আসলাম। দেখেন আমার মাছ তরকারিও প্রায় হয়ে